বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব। এই দিন তারা গির্জায় প্রার্থনা করে, বাড়িঘর সাজায়, বিশেষ খাবার তৈরি করে এবং উপহার বিনিময় করে। এছাড়া ক্রিসমাস ট্র্যাডিশনাল গান এবং ক্রিসমাস ট্রি সাজানো এবং সান্তা ক্লজের গল্প বড়দিনের অবিচ্ছেদ্য অংশ। বড়দিনের আগের রাত অর্থাৎ ক্রিসমাস ইভ খ্রিস্টানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। এই রাতে তারা গির্জায় মিডনাইট ম্যাস বা বিশেষ প্রার্থনা করে, যা শিশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণ করে। প্রার্থনা শেষে অনেকে বাড়িতে কেক কেটে আনন্দ করে। এই কেক কাটা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মিষ্টিমুখ করার এবং পরিবারের ও বন্ধুদের সাথে সময় কাটানোর প্রতীক। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের কাছে আনন্দের এবং প্রার্থনার দিন। ক্রিসমাস ইভে গভীর রাতে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যা যীশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণ করিয়ে দেয়। এই ধর্মীয় রীতির পাশাপাশি পরিবার ও বন্ধুদের সাথে কেক কেটে এবং উপহার বিনিময়ের মাধ্যমেও এই উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়। এটি পারস্পরিক মিলন এবং ভালোবাসার বার্তা বহন করে, যেটা খ্রিস্টানরা প্রতি বছর এই দিনটাকে তারা পালন করে থাকে এবং অত্র বাংলাদেশে এই প্রথা চালু রয়েছে তাদের ভিতরে। তারা এই 25শে ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করে থাকে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে, এটাই মনে করে এখন দক্ষিণবঙ্গের আলোচিত কণ্ঠশিল্পী, বর্তমান বাউল শিল্পী হিসেবে পরিচিত সিমলা সরকার, তাদের বাড়িতে কিছুক্ষণ সময় ব্যয় করে চলে আসি আমরা এবং তাদের অনুষ্ঠানটা সামান্যতম কিছু সময় উপভোগ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সবাই এই যীশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে আনন্দ উল্লাস করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের এই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা এই দিনটিতে প্রতি বছর পালিত করে থাকে। যীশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে কেক কেটে এবং পরিবার বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের নিয়ে এই দিনটি তারা উপভোগ করে থাকে এবং কেক কাটার মধ্য দিয়ে তারা এই দিনটি উদযাপন করে থাকে বলে আমরা মনে করি।